আর আজ বিশ্বকর্মা পুজো, গোটা বাংলা মেতে উঠেছে শিল্পের আরাধনায়। আর গোটা বাংলা এই মুহূর্তে যখন বিশ্বকর্মার আরাধনা করছে তখন নানান প্রশ্ন উঠছে, কারণ বিশ্বকর্মা পুজো এখন তো প্রায় 2 পা অন্তর অন্তর পা ফেললেই বিশ্বকর্মা পুজো। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত কিন্তু গোটা বাংলায় যা যা প্রশ্ন উঠছে তাতে রাজ্যের বিভিন্ন যে শিল্প তালুকগুলো রয়েছে সেই সমস্ত বিভিন্ন শিল্প তালুকে ঠিক কী অবস্থা তা নিয়ে যেমন আমরা প্রশ্ন তুলছি, ছবি দেখাবো আপনাদের, একই সঙ্গে কিন্তু বিভিন্ন শিল্প তালুকেও চলছে বিশ্বকর্মার আরাধনা। চারদিকে যখন ধুমধামে পালিত হচ্ছে শিল্পের দেবতার আরাধনা, তখন কি অবস্থায় রয়েছে বাংলার এই শিল্প তালুকগুলো? জি 24 ঘন্টা সেই খবর খুঁজতে গিয়েছে এবং আপনাদের সেই ছবি দেখাবো যে রাজ্যের বিভিন্ন শিল্পগুলোর ঠিক কি ছবি। এবার আপনাদের দেখাবো এক ছবি যা সকলকে নাড়িয়ে দিতে বাধ্য। আশা মানুষকে যে কি করতে পারে তাই ছবি দেখলে বুঝবেন। দেখুন, তবে বয়স পেরিয়েছে কিন্তু আশা মরেনি। আজও হুগলির সাহাগঞ্জে ডানলপের বন্ধ কারখানার গেটে এভাবেই মাথা ঠোকেন এই বৃদ্ধ। আশা একদিন না একদিন ফের কারখানা খুলবেই, চারপাশে আবার ভরে উঠবে আশা আনন্দের আলো। যে ছবি আপনাদের দেখালাম, যে হুগলির সাহাগঞ্জে ডানলপ কারখানা তো বন্ধ হয়ে গিয়েছে এবং এই বৃদ্ধ যান সেই কারখানার গেটে, মাথা ঠোকেন, প্রণাম করেন এই আশা নিয়ে যে কারখানা একদিন না একদিন খুলবে এবং আবারও যেরকম রোজ নামচা, যেরকম গমগমে কারখানা, যেরকম অসংখ্য মানুষের ভিড়, যেরকম এলাকার চালচিত্র অন্যরকম, সেই বিষয়টাই আবার ফিরে আসবে। সত্যি তো বলতে কি, শৈশব থেকে কৈশোর থেকে যৌবনে যখন পা দিয়ে এলাম তখন ডানলপ কারখানা কর্মী হিসেবে আমি এখানে নিয়োজিত হলাম। তখন থেকে যে বিশ্বকর্মা পুজো দেখেছি, সেই বিশ্বকর্মা পুজো এখন আর হয় না, হবেও না কোনোদিন। সেই বিশ্বকর্মা পুজোতে বাইরে থেকে লোক আসতো কারখানা চত্বরে কারখানা দেখার জন্য। শুধু তাই না, প্রত্যেকটা উল্লাসিত মনে এখানে পুজো দেখতে আসতো এবং শুধু পুজো নয়, মেলা টেলা অনুষ্ঠান অনেক কিছু হতো। কিন্তু আজকে কিছুই নেই, সব যেন স্তব্ধ হয়ে গেল। আমার তো স্মরণে হেমন্ত মুখোপাধ্যায়ের গান মনে পড়ছে, মুচি যাওয়ার দিনগুলি আমায় যে পিছু ডাকে। সত্যি কথা বলতে কি, মনটা খুবই কেঁদে ওঠে, কিছু কাঁদতে পারি না, কিছু বলতেও পারি না। তাই মানে আজকে এই বিশ্বকর্মা পুজো লগ্নে আমি গেটে এসে একটু প্রণাম করে গেলাম। মুছে যাওয়া দিনগুলো তাকে যে পিছু ডাকে, দিনগুলো কিরকম কিরকম মুছে গিয়েছে বা সামনের কোন দিন আমরা একটু খোঁজ করার চেষ্টা করি না শিল্পতালুকগুলো, যেগুলো খুব নামডাক। হাওড়া, ব্যারাকপুর, দুর্গাপুর, আসানসোল, 4 জায়গা থেকেই আমাদের প্রতিনিধি রয়েছেন এবং 4 জায়গার এই 4 শিল্প তালুকের কি অবস্থা সেগুলো জেনে নিই। আর সবার প্রথমে চলে যায় আমাদের হাওড়ার প্রতিনিধির কাছে। কি অবস্থা? দেখো সব্যসাচী, হাওড়াকে একসময় বলা হতো শেফিল্ড নগরী। এখানে শিল্পের জোয়ার ছিল, বড় বড় কলকারখানা, গেস্কিন উইলিয়ামস, বার্ন স্ট্যান্ডার্ড, এখানে ইন্ডিয়া মেশিনারি, এরকম বহু বড় বড় কলকারখানা এখানে ছিল এবং তাকে কেন্দ্র করে শিল্পাঞ্চল তৈরি হয়েছিল, ছোট ছোট অনুসারী শিল্প। আমি এখন যেখানে যেমন দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে বাঁকড়দহ রোডের একটি কারখানা, এখানেও এক শিল্পাঞ্চল রয়েছে। কিন্তু এই কারখানাটার কি হাল হকিকত সেটা আমি ছবির মাধ্যমে একটু বোঝাবার চেষ্টা করব। একসময় এই কারখানাতে বড় প্রতিমা বিশ্বকর্মা পুজোর দিন একেবারে হই হুল্লোড় হতো, এখানে খাওয়া দাওয়া হতো। কিন্তু তুমি দেখো এই মুহূর্তে কারখানা একেবারে বলা যায় একেবারে শুনশান, কোনো শ্রমিক সেভাবে আর নেই। এখানে খাওয়া দাওয়া সেই আর ব্যবস্থাও করা হয়নি। পাশাপাশি এখানে যে প্রতিমা হচ্ছে, অর্থাৎ এখানে যে বিশ্বকর্মা ঠাকুর যে যিনি পূজিত হচ্ছেন, এখানে কিন্তু কোনো মূর্তি আনা হয়নি, এখানে ঘট পুজো করা হচ্ছে, কোনো রকমের দায়সারা ভাবে পুজো করা হচ্ছে, যদিও নিষ্ঠা রয়েছে তার সাথে। কিন্তু কেন এরকম অবস্থা? এর কারণ
খুঁজতে গিয়ে আমরা কিন্তু বিভিন্ন মানুষের সাথে কথা বলেছিলাম, আপনার রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে কথা বলেছিলাম, তারা একের অন্যের ঘাড়ে কিন্তু দোষ চাপিয়েছেন। কেউ বলছেন বাম আমলের শিল্পনীতি দায়ী, আবার বামেরা বলছেন এর জন্য কেন্দ্র এবং এখন বর্তমান শাসক দল দায়ী। সমস্ত রকম চেষ্টা করা হচ্ছে, কিন্তু এবারে এই শিল্প, হাওড়ার শিল্প নির্বাচনের অন্যতম ইস্যু হবে। কিন্তু এই শিল্পের পুনরুদ্ধার কিভাবে হবে, কিভাবে বন্ধ কলকারখানাগুলো খোলা যাবে, তা নিয়ে কোনো সদুত্তর কিন্তু এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক। একদমই দেবব্রত, সঙ্গে থাকো দেবব্রত, সঙ্গে থাকো। আমি একটু ব্যারাকপুরে যাই বরুণের কাছে, সেখানকার কি অবস্থা জানি। বরুণ, দেখো, ব্যারাকপুর শিল্পাঞ্চল বলতেই একদম শিল্পাঞ্চল। সেখানে জুট মিল বিশেষ করে এবং পেপার মিল, কাপড় কল, বিভিন্ন রকম কলকারখানা কিন্তু একসময় এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে ছিল এবং গমগম করতো। বিশেষ করে আজকের দিনে শ্রমিকরা বলছিল আজকের দিন তাদের কাছে শ্রমিক দিবস বলে তারা পালন করতেন, কারণ শুধু তারা নিজেরা নয়, তাদের পুরো পরিবার নিয়ে কিন্তু যেতেন মিল কলকারখানাগুলো, ঘুরে ঘুরে তারা প্রসাদ খেতেন, মেলা বসতো, জিলিপি, পাঁপড় ভাজা, দোলনা, গম করতো ব্যারাকপুর শিল্পাঞ্চল। সেখানে আজকে মৃতপ্রায় দশা। যে কোটি মিল খোলা রয়েছে সে কোটিও চলছে কিন্তু একেবারে দিকি ভাবে। বিশেষ করে জুট মিলগুলোর অবস্থা ভয়ঙ্কর, ভীষণভাবে খারাপ। পাশাপাশি ছোট যে শিল্পগুলো, মাঝারি যে শিল্পগুলো, সেগুলো প্রায় 90% বন্ধ হয়ে গিয়েছে। যেমন টায়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া ছিল এখানে ছিল ইন্ডিয়ান ফয়েলস, এখানে ছিল ব্লেড কারখানা, ডালডা কারখানা, এইসব যে এখানে 400 থেকে 500 শ্রমিক কাজ করতো, সেই কারখানাগুলো প্রায় বন্ধ হয়ে গিয়েছে। এবং শুধুমাত্র যে জুট মিলগুলো রয়েছে সেগুলোও চলছে কিন্তু মাত্র কোনোটা এক শিফট, কোনোটা দু শিফট। এবং এর মধ্যেই কিন্তু সারা বছর ধরে কিন্তু টানাপোড়েন চলে, রাজনৈতিক টানাপোড়েন চলে। যখন ভোট আসে নেতারা বলে যান যে তারা আসলেই মিল কলকারখানা ভালোভাবে চলবে বা মিল খুলে যাবে, কিন্তু তার সুরাহা কিন্তু ব্যারাকপুরবাসী এখনো পর্যন্ত বা কোনোদিন এখনো পর্যন্ত পায়নি। সেটা বাম আমল হোক বা এই আমলেও। বাম আমলে বহু কারখানা যেগুলো বন্ধ হয়ে গিয়েছিল সেগুলো চিরতলে বন্ধ হয়ে গিয়েছে। যেমন এখানে সবচেয়ে বড় একটি শিল্প ছিল চট শিল্প, যেটা কেন্দ্র সরকার অধিগ্রহণ করেছিল। তার 3টি কারখানা ছিল কিন্তু এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে, আলেকজান্ডার জুট মিল, সেটা কিন্তু একেবারেই বন্ধ হয়ে গিয়েছে। এগুলো কিন্তু কেন্দ্র সরকার একটা সময় অধিগ্রহণ করেছিল, যেই সময় ইন্দিরা গান্ধী তিনি প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু সেই কারখানাও দেখা গিয়েছে একেবারে বন্ধ হয়ে গিয়ে মাঠ হয়ে গিয়েছে সেই কারখানা। পাশাপাশি রয়েছিল পেপার মিল, যে পেপার মিলে বলা হতো প্রায় 11 থেকে 12 হাজার শ্রমিক এই পেপার মিলে কাজ করতেন, এবং যেখানে আমরা যেটুকু এখনো পর্যন্ত জানা যায় যে সেখানে কাগজের যে কাগজ তৈরি হতো সেই কাগজ দিয়ে টাকা তৈরি হতো, এমনই পেপার মিল ছিল এখানে। সেই কারখানাগুলোর অবস্থা একেবারেই শুনশান হয়ে গিয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চল। আর বিশেষ করে আজকের দিন এই বিশ্বকর্মা পুজো, একেবারে প্রত্যেকটা মিলে বিশ্বকর্মা পুজো হতো, প্রত্যেকে আনন্দ করতেন, কর্ম দিবস এটা একদম শ্রমিক দিবস বলে তারা পালন করতেন, কিন্তু সেটি আজকে একেবারেই শ্রমিকরা চোখের জলে কেঁদে ভাসাচ্ছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে। একদমই। বরুণ সঙ্গে থাকো। আমি বাসুদেবের কাছে যাব, আসানসোলের ছবিটা একটু বাসুদেবের কাছ থেকে জানবো। বাসুদেব, দেখো, আসানসোল হচ্ছে অনেক পুরনো শহর এবং এই শহরটা তৈরি হয়েছিল শিল্প নগরী হিসেবে। কারণটা হচ্ছে যে ডক্টর বিধানচন্দ্র রায় আসানসোল দুর্গাপুর এই যে এলাকাটা রয়েছে এখানে কিন্তু শিল্প নগরী করার জন্য তিনি উদ্যোগ নিয়েছিলেন এবং তার উদ্যোগ সফলও হয়েছিল। আসানসোলে যেমন রয়েছে বিভিন্ন কলিয়ারি, পাশাপাশি রয়েছে ইসকো যা ইস্পাত কারখানা, যেটা দুর্গাপুরেও রয়েছে। বেসরকারি কারখানাও কিন্তু বেশ কয়েকটি রয়েছে। তবে রাজনৈতিক কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন রকম ক্ষোভ বিক্ষোভ, বিভিন্ন রকম তরজা কিন্তু এই আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল নিয়ে প্রায় হয়। ইতিমধ্যে শুভেন্দু অধিকারী কয়েকদিন আগেই এখানে মিটিং করে গিয়েছেন। তিনি বলে গিয়েছেন যে ইসকো কারখানা যে 36,000 কোটি টাকা লগ্নি হচ্ছে তাতে যেন বেকার যুবকদের চাকরি হয়, এখানকার স্থানীয় ঠিকাদাররা যেন ঠিকা পান। পাল্টা সভা মন্ত্রী বলয় ঘটক করেন। বলয় ঘটকর দাবি করেন যে এই দাবি তাদের আজকের নয়, বহু পুরনো। আজকে যে 36,000 কোটি টাকা এলো তারা এসে গেলেন, অর্থাৎ রাজনীতি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে আমরা কথা বলেছি। জিতেন্দ্র তিওয়ারির বক্তব্য যে হিন্দুস্তান কেবলস বা বার্ন স্ট্যান্ডার্ড এই জাতীয় যে রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো বন্ধ হয়েছে তার কারণটা হচ্ছে সেই কারখানাগুলোতে যে প্রোডাকশন হতো সেই প্রোডাকশন গুলো এখন আর ব্যবহার হয় না। সেই কারখানার বন্ধ করে সেই পুঁজিটা এই ইসকো কারখানার মতো বিভিন্ন কারখানাতে, যেটা আসানসোল দুর্গাপুরে অবস্থিত, সেখানেই সেটা ইনভেস্ট করা হচ্ছে। কংগ্রেসও ঠিক এইরকমই কথা বলছেন, অর্থাৎ
আসানসোল, রানীগঞ্জ, দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে যে শিল্প কলকারখানাগুলি রয়েছে তার শিল্পপতিদের আবার দাবি যে পরিকাঠামোগত সমস্যা রয়েছে। আসানসোলের জল, বিদ্যুৎ, রাস্তা, রেল লাইন সবই আছে, কিন্তু পরিকাঠামোগত সমস্যা রয়েছে। পরিবেশ দপ্তরের পারমিশন পেতে দেরি হয়, ফায়ার ব্রিগেডের পারমিশন পেতে দেরি হয়, বিভিন্ন যে ইন্ডাস্ট্রি করতে গেলে কাগজপত্রের প্রয়োজন হয় তা করতে দেরি হয়। যদি এইগুলো সিঙ্গেল উইন্ডোতে হয় তাহলে কিন্তু এখানে খুব তাড়াতাড়ি আরো বড় শিল্প কলকারখানা আরো বেশি পরিমাণে হবে। এখানকার যুবকদের বাসুদেব, তুমি সঙ্গে থাকো। আমি যেহেতু বাসুদেব দুর্গাপুরের বিনিয়োগের কথা বললো, চিত্তরঞ্জন রয়েছে দুর্গাপুর থেকে, একটু চিত্তরঞ্জনের কাছ থেকে জানবো সেখানকার কি হাল। দেখো, আমরা তিনটে জায়গায় শুনলাম, আসানসোল, ব্যারাকপুর এবং হাওড়ার। দুর্গাপুরেও কিন্তু একসময় রুর অঞ্চল বলা হতো দুর্গাপুরকে, কিন্তু আস্তে আস্তে প্রত্যেকটা যে রাষ্ট্রায়ত্ত কারখানা সেগুলো তো বন্ধ হয়েছে, তার সঙ্গে ছোট কারখানা সেগুলোও বন্ধ হয়েছে, নতুন করে কোনো কারখানা হচ্ছে না। এবং আমার সঙ্গে যারা রয়েছে দুজন ভদ্রলোক 70 ঊর্ধ্ব বয়স, তারা দুটি বন্ধ শ্রমিক কারখানার শ্রমিক, তারা কারখানায় আজকেও তারা এসেছেন যদি বিশ্বকর্মা পুজোতে কি পুজো হচ্ছে কিনা দেখতে। এবং আমি কথা বলবো সেরকম এক কারখানা, এমএএমসি কারখানা, যে কারখানাতে আপনি চাকরি করতেন, সেই কারখানাতে কনসোর্টিয়াম তৈরি হয়েছিল এক সময়, এবং এখন সেটা 10 বছর হয়ে গেল, মানে 2010 সালে 15 বছর হয়ে গেল। কি অবস্থায় দাঁড়িয়ে আছে এই কনসোর্টিয়াম? চালু করতে পারছে না কেন কেন্দ্রীয় সরকার? কনসোর্টিয়ামটা যখন 2010-এ যখন তৈরি হলো, কোল ইন্ডিয়া, ডিভিসি, বিএমএল, এবং কোল ইন্ডিয়া যে খুব অ্যাক্টিভলি যে ভূমিকাটা নিয়েছিল, বিএমএলও কিছু জায়গায় ছিল, কিন্তু ডিবিসির মাম ছিল সেই অবস্থাতে। কিন্তু আমি কন্টিনিউয়াসলি চিঠি মোদিজিকে পিএম পোর্টালের মধ্যে যে বারবার গত কদিন আগেও চিঠি দিয়েছে, আজকেও ফোন করেছে। আমি এটা লিখেছি যে আজকে 14 বছর কারখানাটা হয়ে যাওয়ার পরেও তুমি শুধু সিকিউরিটি আর যারা রিটেনার তাদের পয়সা দিচ্ছ, মানে কোথায় তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। বছরের পর বছর সময় চলে যাচ্ছে। অনেক ধন্যবাদ দেবব্রত, অনেক ধন্যবাদ চিত্তরঞ্জন, আমাদের সঙ্গে বরুণ ছিলেন, বাসুদেব ছিলেন, প্রত্যেকে অনেক ধন্যবাদ। আর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন এই অবস্থা নিয়ে শোনায় আপনাদের। দূষণ আর ভাতা, বাকি সব জায়গা অন্ধকার। এই মুখ্যমন্ত্রী 6888 তাড়িয়েছেন এবং টাটাকে ঘাড় ধাক্কা মেরে বাংলা থেকে খেদিয়েছেন, এবং টাটাকে সুপ্রিম কোর্টে লড়তে হচ্ছে ক্ষতিপূরণ আদায়ের জন্য। পশ্চিমবঙ্গ সরকার 2025-26 অর্থ বাজেটে শিল্প, ইন্ডাস্ট্রিয়াল ইনসেন্টিভিয়াসের বরাদ্দ প্রথমবার তুলে দিয়েছে। আর বিরোধী দলনেতা যখন এই অভিযোগ তুলছেন, রাজ্যের মন্ত্রী শশী পাজা, তার কি বক্তব্য শুনুন। বিশ্বকর্মা পুজো প্রথমত আমাদের বাংলায় অনেকগুলোই হচ্ছে। কলকাতা শহরে আমি আমার বিধানসভার কেন্দ্রে রয়েছি, অনেকগুলো বিশ্বকর্মা পুজো হচ্ছে। তাহলে কারা পুজো করছেন? ছোট বড় মাঝারি যারা শিল্প কিংবা যারা বড় উদ্যোগপতিরা রয়েছেন তাদের ওখানে পুজো হচ্ছে, শিল্প আছে, তাই বিশ্বকর্মা পুজো। সমালোচনা যারা করেন চালে চিল্লায় অনেক কিছু, আমরা নিশ্চুপে কাজ করে যাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।